সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আগেই বলেছি যে যারা নামাজের ভিতরে সূরা ফাতিহা শেষে কি বলে? আমিন বলে। নবীজি বলেছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে সাথে সাথে তোমরাও কি বলবে? আমিন বলবে। কারণ ফেরেশতারাও সূরা ফাতিহার শেষে আমিন বলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন এই ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন, মুসল্লি মুক্তাদিন আমিন যদি অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়, আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এইখানে একটা আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে বলা হয়েছে হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, যাদের প্রতি আপনি রহম করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের সাথে আমাদেরকে শামিল করুন। বলেন আমিন। যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, যাদের উপর আপনি লানত দিয়েছেন, যাদেরকে আপনি ধিক্কার দিয়েছেন, যাদের উপর আপনি গজব অবতীর্ণ করেছেন, তাদের সাথে আমাদেরকে শামিল করেন না। বলেন আমিন। তাহলে আমরা এখানে সূরা ফাতিহার ভিতরে কি বলতেছি, কি দোয়া করতেছি, কি চাইতেছি, এটা যদি আমরা অর্থ বুঝে পড়তাম তাহলে আমাদের নামাজটা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? তাহলে তারা এখানে কারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, কারা আল্লাহর পথে কবুল হয়ে গেছে, কারা আল্লাহর পথে নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহ কাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে গ্রহণ করেছেন, তারা কারা? আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন নবীরা হলো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, তারা হলো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। ওয়াশ-শুহাদা, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে। শহীদদেরকে তোমরা মৃত্যু বলো না, কারণ আমি শহীদদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতি রিজিক খাওয়াই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা শহীদ হয়ে গেছে আমার রাস্তায়, তারা হলো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। ওয়াস-সালিহিন, আর যারা নেক আমল করেছে, আমল সালেহা, যারা ভালো কাজ করেছে, সহিভাবে মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে একমাত্র আমার জন্য করে দিয়েছে, সালেহিন নেককার বান্দা যারা, তারা হলো আমার নিয়ামত প্রাপ্ত, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা তারা। সুবহানাল্লাহ। তাহলে নবীরা হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, সত্যবাদীরা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা, শহীদগণ আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা, আর নেক আমল যারা করেছে, আমল সালেহা যারা করেছে, তারা হলেন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা। এই চার শ্রেণীর লোক আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। হে রব্বে কারীম, আমাদের সকলকে আপনার এই চার শ্রেণীর লোকদের সাথে শামিল করুন। বলেন আমিন। অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত যারা, তাদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেন। বলেন আমিন। আমি একটা হাদিস বলেছিলাম, মনে আছে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পক্ষ থেকে